আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের সাথে সাজেস্ট করব, সেটা হচ্ছে এই যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা, এটা পাওয়ার জন্য আপনাকে কি করণীয় বা কি কাজ করতে হবে বা কোনগুলো জিনিস ফলো করলে Facebook আপনাকে এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। সো এটার জন্য কি কোনো শর্ত আছে? এটা অনেকেই জানেন না এবং অনেকেই বলেন যে আপনারা অনেক আগে এক্সট্রা সেটআপ করেছিলেন, বাট আপনি যখন এখন কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর আপনাকে পেইড অ্যাকাউন্টটা সেটআপ করা দরকার, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। সো এই ২ টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে বুঝতে পারছেন ভিডিওটি কতটাই গুরুত্বপূর্ণ। এক ভিডিওতে আপনারা ২ টা টপিক শিখে রাখতে পারতেছেন। সো প্রথমত আপনাদেরকে জানাই এই সেটআপটা কিভাবে পাবেন, তারপর পেইড অ্যাকাউন্ট কেন সেটআপ আসতেছে না সেটাও আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। সো কথা হচ্ছে এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কোনো ফেসবুক শর্ত প্রযোজ্য করেনি যে আপনাকে এটা পূর্ণ করতেই হবে, ওটা পূর্ণ করতে হবে, তারপর আপনি সেটআপ পাবেন। সো অনেকেই আপনাকে বলবে যে এটা শর্ত কমপ্লিট করুন, ওটা শর্ত পূর্ণ করুন। এগুলো কিন্তু আপনার অযথা কথা। তবে ভাই রুলস আছে। শর্ত থেকে রুলসটা কিন্তু অনেকটাই ইম্পোর্টেন্ট। এই রুলসটা যারা মানছে তারা কিন্তু ফেসবুক টিমের কাছ থেকে এই সেটআপটা পেয়েছে। সো আপনার হয়তো কাছের বন্ধু বা আপনার কাজিন বা যেকোনো একজন ব্যক্তি কিন্তু আপনার আশেপাশের তারা কিন্তু পেয়েছে। সো তারা কিভাবে পেল সেটা তো আপনার জানা দরকার। আর আপনি কেন পাচ্ছেন না সেটাও তো আপনার ধরা দরকার। সো এই সেটআপটা মূলত দেখা যাচ্ছে কারো স্টার সেটআপের পরে দেয়। কারো স্টার সেটআপ মনে করেন যে আসে নাই, হুট করে এই সেটআপটা দিয়েছে। এমনকি যারা রিল সেটআপ পেয়েছিলেন আগে, তারা কিন্তু এটা হুট করেই পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে আপনার পেজ বা আইডিতে এক্সট্রা সেটআপ রয়েছে। এখন এই সেটআপটা নেই। যে সেটআপটা থেকে ইনকাম করা যায় সেই সেটআপটা নেই। সেটা তো আপনাকে এখন আনতে হবে। Facebook যেন দিতে পারে সেটার জন্য তো আপনাকে জানতে হবে। সো এটার জন্য যে কাজটি করতে হবে সেই কাজটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা ২য় টপিকে চলে যাব যে পেইড অ্যাকাউন্টটা আপনার আসে না কেন? সো আমি একটু এখান থেকে মিনিমাইজ করে নিই। আমি আমার প্রোফাইলে চলে আসলাম। সো একটা বিষয় খেয়াল করতে হবে, আপনি যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে এই কনটেন্ট মনিটাইজেশন আপনার পেতে চান তাহলে প্রথমত আপনাকে ফোকাস করতে হবে এনগেজমেন্টের উপরে। এই যে এনগেজমেন্ট নামে একটা অপশন শব্দ আছে। এখন এনগেজমেন্টটা কোথা থেকে আসে সেটা একটু বোঝাই দেই। আপনি যদি একটা ফটো আপলোড করেন, এগুলো এই যে এটা কিন্তু আমার এই যে লাস্টেরটা ফটো আর এই ২ টো কিন্তু রিলস ভিডিও। সো এখন কথা হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করেন, সেই ভিডিওতে দেখেন কিছু ব্যক্তি কমেন্ট করছে। এই যে একজন ব্যক্তি কমেন্ট করছে, এই যে একজন ব্যক্তি কমেন্ট করছে, এই যে একজন। আমার ২ টা রিলস, এই যে ১ম রিলস, ২য় রিলস এবং একটা ফটো। এই যে আমি ফেসবুককে পোস্টগুলো দিয়েছি, সেখানে আমাকে কিছু ব্যক্তি কমেন্ট করছে। এই কমেন্টগুলো যখন আপনি রিপ্লে করবেন, এই যে কমেন্টগুলো যখন আপনি রিপ্লে করবেন, তখন কিন্তু ভাই আপনার এনগেজমেন্টটা বেড়ে যাবে। এই যে বর্তমান আমার এনগেজমেন্ট দেখেন 3 পয়েন্ট এই যে দেখতে পারতেছেন 1K মানে ৩,০০০ কিন্তু ১০০ এনগেজমেন্ট রয়েছে। এখন আপনার আইডি বা পেজের মধ্যেও কিন্তু এরকম এনগেজমেন্ট অবশ্যই দরকার। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তাহলে এখন আপনি এনগেজমেন্ট বাড়াবেন কিভাবে? আপনাকে অবশ্যই ২ টা রিলস আপলোড করতে হবে একদিনে এবং সেই দিনে একটা ফটো আপলোড করতে হবে এবং স্ট্যাটাস দিতে হবে পোস্ট। আর সপ্তাহে আপনি ২ টা লং ভিডিও দিবেন, এটা কিন্তু হয়ে যাবে। আর একদিনে তো আপনার লং ভিডিও দেওয়া সম্ভব না। আপনি ২ টা রিলস দিলেন একদিনে, একটা পোস্ট করলেন, একটা ফটো আপলোড করলেন। দেখবেন এনগেজমেন্ট কিন্তু সেই লেভেলের আপনার এখানে বেড়ে যাবে। সো আরেকটা বিষয় আপনাদের ঠিক থাকতে হবে। আমরা এখান থেকে কি করব? এই যে আমাদের নামের যে লোগোটা আছে, এগুলো কিন্তু কনটেন্ট মনি সেটআপ পাওয়ার জন্য কিন্তু আপনাকে করতে হবে। সো আপনার প্রোফাইলটা ঠিক থাকতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশনটা চেক করে নিবেন বা পেজ রিকমেন্ডেশনটা চেক করে নিবেন যে এখানে রিকমেন্ডেবল আছে কিনা। যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না। কারণ যদি আপনার আইডিতে কোনো ধরনের ইস্যু তারা দেখে, সেই আইডি বা পেজগুলোতে কিন্তু সেটআপ দেয় না। এবং এখান থেকে মনিটাইজেশন ক্লিক করে দিতে পারেন আপনারা। এখান থেকে দেখতে পারবেন যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং, এটা ঠিক আছে কিনা। যদি এটাও ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেটআপটা পাবেন। আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি সেটআপ পাবেন না। সো এখন সবথেকে গুরুত্বপূর্ণ আপনাকে ফোকাস করতে হবে এই যে এনগেজমেন্টটা। এই এনগেজমেন্টটা কিন্তু আপনাকে অনেকটাই বাড়াতে হবে। কারণ তারা যে রিসার্চগুলো করে, আপনি দেখেন যে ফেসবুক কিন্তু বলেই দিয়েছে যে আপনাকে ফটো আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, পোস্ট করতে হবে, লাইভ ভিডিও করতে হবে। সেক্ষেত্রে আপনি ওগুলো যত আপলোড করবেন তত কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে। তাহলে আপনাদের যেটা বুঝতে হবে যে করণীয় কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে করণীয় যে কাজগুলো করতে হয় সেটা আপনাকে এই ধাপগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু বুঝতে পারলেন। এখন আমরা দেখে নেব এটা থেকে যে সেটআপটা, এই যে সেটআপটা আপনারা দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে জুম করে দেখাই আমি আপনাদেরকে। এই যে পেইড অ্যাকাউন্টটা, এটা কেন আপনাদের আসতেছে না? সো অনেকেই আছেন যখন স্টার সেটআপ করেছেন,
স্টার সেটআপের সময় অনেকেই পেইড অ্যাকাউন্টটা সেটআপ করে ফেলেছিলেন। মানে ভাবছিলেন যে স্টার থেকে তেমন খুব আহামরি ইনকাম হয়। পরে দেখেন যে স্টার সেটআপটা আপনাদের আ হয়ে গেছে, এখন পেইড অ্যাকাউন্ট শো করে না। সো তাদের জন্য বলতেছি, যখন আপনি পেইড অ্যাকাউন্ট সেটআপ করছেন, এখন শুধু কনটেন্ট মনিটাইজেশন এ ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে। আর যারা স্টার সেটআপ পাওয়ার পর আপনি এই যে পেইড অ্যাকাউন্টটা সেটআপ করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এখন নতুন করে আপনি সেটআপ করতে পারবেন। সেটা হচ্ছে এই পেইড অ্যাকাউন্টটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টেই পেয়ে যাবেন। এই যে এনগেজমেন্ট দেখতে পারতেছেন, এনগেজমেন্টে ক্লিকের সাথে সাইটে মনিটাইজেশন এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন নিচে পেইড অ্যাকাউন্ট। পেইড অ্যাকাউন্টটা কিন্তু ভাই আপনাকে এমনভাবে সেটআপ করতে হবে যাতে কোনো ভুল না হয়। যদি আপনি একবার ভুল করে ফেলেন, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে। ঠিক করা যাবে কিন্তু একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে YouTube এ অনেক ভিডিও পাবেন, বা আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদের দ্বারা সেটআপ করে নিবেন। সো এটা কিন্তু বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে, এটার করণীয় তো আমি আপনাদেরকে যে বুঝাই দিলাম, যে ফটো, লং ভিডিও, রিলস, পোস্ট এগুলো নিয়মিত আপলোড করতে হবে একদম নিজের। আপনি যদি স্পাম কনটেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না। কারণ এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা স্পাম কনটেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু এলিজিবল হবেন না। ভিডিওটা আপনারা আমার চেক দিতে পারেন। ধন্যবাদ।